তারপর আমি আমার প্রিয় মানুষটাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এমনটা তো না করলেও পারতে, তুমি আমার সাথে এই বেইমানিটা না করলেও পারতে। তারপর সে আমাকে বলতেছিল, দেখো আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে এমনটা কখনোই করতে চাই নাই। তুমি তো জানো যে আমার আগে একটা রিলেশন ছিল, আমি ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি। কালকে ওই ছেলেটার সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে, তো আমি ওই ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মাফ করে দিও, আর তুমি দেখো তুমি আমার থেকে ভালো মেয়ে পাবা। তুমি আমাকে ভুলে যাও, অ্যান্ড আমাদের মধ্যে এর আগে যা কিছু হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। ভাইয়া সত্যি বলতে ওই সময় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। আমি চিৎকার করেও কান্না করতে পারতেছিলাম না, কারণ কান্না করলে তো সবাই জিজ্ঞেস করবে কি হয়েছে তোর। এজন্য বুকে পাথর চাপা দিয়ে আমি ওই কথাগুলো হজম করছি। তারপর আমি তাকে কান্না করতে করতে শেষ একটা মেসেজে করছিলাম, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে, আমার সাথে বেইমানি না করে সারা জীবন আমার পাশে আমার হাতটা শক্ত করে ধরে থেকে যেতেও পারতে। আমি তো তোমাকে রানীর মতোই রাখতাম, তো আমার সাথে বেইমানিটা না করলেও পারতে। যাই হোক, ভালো থেকো। আরেকটা কথা মনে রাখো, আমার ভালোবাসা একদিন তোমাকে ঠিকই নীরবে কাঁদাবে, সেদিন তুমি আমাকে চাইলেও আর পাবা না। মনে রাখবা, আল্লাহ বেঈমানদেরকে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না। ভাই তারপর সে আমাকে ব্লক করে দেয়। এদিকে আমি কান্নায় ভেঙে পড়ি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাকে নিয়ে কত স্বপ্ন সাজাইছি, আমার ভবিষ্যতের প্রত্যেকটা স্বপ্ন তাকে নিয়ে সাজাইছি। এখন তো সে নাই, কি হবে আমার? আমার চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছিল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, চারদিক থেকে কষ্ট আমাকে চেপে ধরতেছিল। আমি একদম অবসাদ হয়ে গেছিলাম, আমি খেতে পারতাম না, আমি ঠিকমতো ঘুমোতে পারতাম না, আমার সবকিছু একদম অগোছালো হয়ে গেছিল। চারদিকটা আমার কালো কুয়াশায় ঢেকে গেছিল। দেন আস্তে আস্তে আমি নিজেকে সামলাতে থাকি। প্রায় 7 মাস দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা আমার কেটে গেছিল। আজকে 7 মাস পর সে আমাকে মেসেজ দিয়ে বলে, কেমন আছো? তারপর আমি জিজ্ঞেস করলাম, কি আপনি? তারপর সে আমাকে বলছিল, কেন ভুলে গেছো? ভাইয়া সত্যি বলতে তার মেসেজ দেখে আমি তাকে চিনে গেছিলাম যে এটা সেই আমার বেইমান প্রিয় মানুষটাই হবে। কিন্তু তারপরেও আমি না চেনার অভিনয় করে তাকে জিজ্ঞেস করছিলাম, কে আপনি? তারপর সে যখন আমাকে বলছিল, কেন আমাকে ভুলে গেছো, আমি তাকে আনসার করছিলাম যে বেঈমানদেরকে মনে রাখার কোনো প্রশ্নই আসে না। তারপর সে আমাকে বলছিল যে দেখো, তুমি তো বলছিলা তোমার ভালোবাসা আমাকে একদিন নীরবে কাঁদাবে, সেটা আজকে সত্যি হলো। সত্যি তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই, তোমার ভালোবাসা আসলে সত্য ছিল। ওই সময় তোমার সাথে বেইমানি করে আমি অনেক বড় ভুল করছি। আমি যার সাথে রিলেশনে গেছিলাম ও আমাকে ধোঁকা দিয়ে ওর বান্ধবীর সাথে রিলেশনে গেছে। তোমার কথাটা আজকে সত্যি হলো। তারপর আমি তাকে বলছিলাম, আর কিছু বলবা? দেন সে আমাকে বলছিল, আমাকে মাফ করে দেওয়া যায় না? তারপর আমি তাকে বলছিলাম, মাফ? বেঈমানদেরকে বেঈমানদেরকে মাফ তো একবারই করা যায়, বারবার না। তারপর সে আমাকে বলছিল, দেখো আমি তো তোমারই ছিলাম, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে একটাবার মাফ করে দেওয়া যায় না? তারপর আমি তাকে সরাসরি বলে দিছিলাম যে তোমাকে বিশ্বাস করে একবার জীবন্ত লাশ হয়েছি, কোনো মতে নিজেকে গুছাইছি, কোনো মতে নিজের জীবনটাকে একটু ফিরে পাইছি। তোমাকে মাফ করে তোমাকে আমার লাইফে আসার আরেকবার সুযোগ দিয়ে আমি টোটালি লাশ হতে চাই না। দেন এটা বলে আমি তাকে ব্লক করে দেই। দেন সে আমাকে অনেকবার ফোন দিয়ে কান্না করতে করতে বলছিল, আমাকে একটা বার সুযোগ দাও, আমি কথা দিলাম তোমাকে কখনোই ঠকাবো না। কিন্তু আমার তো একই কথা যে তোমার মতো বেঈমানকে দ্বিতীয়বার আমার লাইফে সুযোগ দেব না, দ্বিতীয়বার আমার লাইফে আসার সুযোগ দেব না। কারণ তোমাকে বিশ্বাস করে একবার ঠকে গেছি, দ্বিতীয়বার আর ঠকার কোনো প্রশ্নই আসে না। দেন এটা বলে আমি তাকে ব্লক করে দিতাম। তো সত্যি বলতে ভাইয়াটার কাজটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে, যে বেঈমানদেরকে কখনো সুযোগ দেওয়া ঠিক না। যে একবার বেঈমানি করতে পারছে সে নেক্সট টাইম বেঈমানি করবেই, এটা একদমই গ্যারান্টি। তো স্টোরিটার এখানেই শেষ। ভাইয়াটা ওই বেঈমান নামক মানুষটাকে তার লাইফে আর আসার সুযোগ দেয় নাই। তো ভাইয়াটার কাজটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সবাই একটু কমেন্টে বলে যান। আর স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যান। অ্যান্ড আপনারা যদি কোনো স্টোরি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক দিবেন। আর একটা কথা মনে রাখবেন, বেঈমানদেরকে আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য জিতিয়ে দেয়, কিন্তু কখনোই তাদেরকে ছেড়ে দেয় না। তাদের পাপের প্রায়শ্চিত্ত একটা সময় তাদেরকে দিয়েই দেয়। তো সবাই আইডিটাকে ফলো করে পাশে থাকে।